আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে। ভিউয়ার্স, প্রতিনিয়তই আমরা নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজগুলো অত্যন্ত যত্নের সাথে আপনাদের সামনে তুলে আনি। সেরকম একটি নিউজ আজকেও আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি। ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে আমরা ধারাবাহিকভাবে কয়েকটি নিউজ আপনাদের সামনে তুলে আনব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিউজগুলো আপনারা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ভিউয়ার্স, নির্বাচন অর্থাৎ ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে যে ধারাবাহিক প্রতিবেদন তৈরি করেছে একটি জাতীয় দৈনিক, আমরা সে ধারাবাহিক প্রতিবেদনের সবগুলো স্টেপ, খুব গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদের নির্বাচন সংক্রান্ত বিষয়ে আপনারা দেখতে এই চ্যানেলটির সাথে থাকবেন। ভিউয়ার্স, 1 নম্বরে যে ধাপটি এই নিউজে উল্লেখ করা হয়েছে ইউনিয়ন পরিষদের নির্বাচন সংক্রান্ত বিষয়ে, এখন আমি আপনাদের সেটি শোনাব। এইভাবে ধারাবাহিকভাবে 11টি পর্ব, এই 11টি পর্বের প্রতিটি পর্ব আমরা আপনাদের সামনে তুলে আনব ইউনিয়ন পরিষদের নির্বাচন সংক্রান্ত বিষয়ে। চলুন দেখি প্রথম পর্বে কী লিখেছে এই নিউজ পেপারটি। স্থানীয় সরকার সংস্কার কমিশনের সুপারিশ কেন দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। বিস্তারিত নিউজের ভেতরে আমরা এখন যাব। স্থানীয় পর্যায়ে সুশাসন নিশ্চিতকরণের জন্য একটি কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থার কোনো বিকল্প নেই। এই ধারাবাহিকগুলোর প্রথম যে পর্বটি, চলুন আমরা এখন দেখি সেই পর্বটিতে কী লিখেছে। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে স্থানীয় সরকারকে কার্যকরভাবে গড়ে তোলা এবং স্থানীয় পর্যায়ে সুশাসন নিশ্চিতকল্পে বিভিন্ন সময়ে 7টি কমিশন ও কমিটি গঠন হলেও সেসব কমিশন এবং কমিটির সুপারিশ কখনোই কার্যকরভাবে বাস্তবায়ন হয়নি। 24-এর গণ আন্দোলনের পর অর্থাৎ গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশে আরেকবার গণতান্ত্রিক রূপান্তরের সম্ভাবনার দুয়ার খুলে যায়। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকে অন্তর্বর্তীকালীন সরকার 11টি সংস্কার কমিশন গঠন করেছিল। এর মধ্যে অন্যতম একটি কমিশন হচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। স্থানীয় সরকার সংস্কার কমিশন আনুষ্ঠানিকভাবে গত 20 এপ্রিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর চূড়ান্ত প্রতিবেদন পেশ করে। আমরা প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, কাল বিলম্ব না করে কমিশনের উল্লেখযোগ্য সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করুন। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদনটি অত্যন্ত সুলিখিত, গবেষণাভিত্তিক এবং বাস্তবসম্মত। এখানে সংগঠন, আইন, রাজনীতি, রাজনৈতিক সংস্কৃতি, ইতিহাসের ধারাবাহিকতা এবং দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা প্রায় সবকটি দিকই বিবেচনা করা হয়েছে। রয়েছে আধুনিক দৃষ্টিভঙ্গির আলোকে নানা সৃজনশীল প্রস্তাব, যা স্থানীয় সংগঠনের নীতি কাঠামো ও চর্চায় আমাদের শাসন ব্যবস্থায় সুদূরপ্রসারী ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে পারে। বর্তমানে ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের কেউই সার্বক্ষণিক নন। কাজের ধরন ও প্রকৃতি মূলত খণ্ডকালীন নির্বাহী দিয়ে একটি প্রতিষ্ঠানকে দক্ষতার সঙ্গে পরিচালনা করা সম্ভব হয় না। বর্তমান সংস্কার প্রস্তাবের প্রতিটি স্থানীয় সরকারের প্রতিষ্ঠানে সার্বক্ষণিক ও খণ্ডকালীন 2 ধরনের নির্বাচিত প্রতিনিধির সমন্বয়ে সুপারিশ করা হয়েছে। সুপারিশ অনুসারে সব পরিষদ অর্থাৎ ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলা চেয়ারম্যানরা এবং পৌরসভা ও সিটি কর্পোরেশনের মেয়ররা সার্বক্ষণিক নির্বাহী হিসেবে গণ্য হবেন। উপরন্তু তারা তাদের পছন্দমতো 3 থেকে 10 জন সদস্যকে কাউন্সিলর নিয়ে চেয়ারম্যান পরিষদ ও মেম্বার পরিষদ গঠন করতে পারবেন। তবে চেয়ারম্যান ও মেম্বাররা পরিষদের সদস্যদের মধ্য থেকে সদস্যদের মাধ্যমে নির্বাচিত হবেন। পদাধিকার বলে সদস্যপদ দান রহিত করার সুপারিশ করে প্রতিটি প্রতিষ্ঠানে ওয়ার্ড সদস্য নির্বাচনের ব্যবস্থার প্রস্তাব করা হয়েছে। ইউনিয়ন পরিষদে 1200 থেকে 1500 জন
জনসংখ্যা নিয়ে একটি ওয়ার্ড হতে পারে। সেই হিসেবে বিদ্যমান ইউনিয়ন পরিষদগুলোর জনসংখ্যা ও আয়তন অনুসারে 9 থেকে 39টি ওয়ার্ড হতে পারে। একটি উপজেলার অধীন ইউনিয়ন পরিষদগুলো উপজেলা পরিষদের 3টি ওয়ার্ডে বিভক্ত হবে। এভাবে একটি উপজেলা পরিষদ ইউনিয়ন ও পৌরসভার 3 গুণ সদস্য নির্বাচিত হবেন। এইভাবে প্রতিটি উপজেলা জেলা পরিষদের 3 ওয়ার্ড হতে পারে। এভাবে একটি উপজেলা পরিষদে ইউনিয়ন ও পৌরসভার 3 গুণ সদস্য নির্বাচিত হবেন। উপজেলার সংখ্যা অনুসারে জেলা পরিষদের সদস্য সংখ্যাও নির্ধারিত হবে। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। এই নিউজটি প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। প্রথম আলো থেকে নিউজটি আপনাদের কাছে আমরা তুলে এনেছি। ভিউয়ার্স, এইভাবে ধারাবাহিকভাবে ইউনিয়ন পরিষদের উপরে গুরুত্বপূর্ণ নিউজটি আমরা প্রচার করব। সাথে থাকবেন প্রত্যেকটা নিয়মকানুন সঠিকভাবে জানার জন্য, যেটা প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন সংস্কার কমিশন তাদের প্রস্তাবনা আকারে দিয়ে দিয়েছে। আমরা আশা করছি এই প্রস্তাবনাটাই আমাদের সামনের দিনে আইন হিসেবে আসবে। ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন, আর ধারাবাহিক এই নিউজগুলো শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি মির্জা তারিকুল ইসলাম। সবাইকে শুভকামনা, সাথে থাকার প্রত্যাশায়।